Good morning, dear student. I am Jahangir Alam, the teacher of TPRS. Now, we are discussing about the another process. We discussed how to complete a process using the following points. At first, I wish all of you good morning. I hope all of you are well at your home and enjoying your online classes. So let's go. যাওয়া যাক এবার আমরা আরেকটা যে দ্বিতীয় অর্থাৎ থার্ড ক্লাসে আমাদের যে আরেকটা প্রসেস নিয়ে আমরা আলোচনা করব সেই প্রসেসের দিকে চলে যাই। ফার্স্ট আমরা কোশ্চেনটা আগে আলোচনা করে নেব। ইউজিং দ্য ফলোইং পয়েন্টস ডেসক্রাইব হাউ মিল্ক ইজ প্রিপেয়ার্ড। কি বলেছে এখানে যে নিম্নোক্ত পয়েন্টগুলো ফলো করে তোমাকে কি করতে হবে, যে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। প্রসেসটা কি সম্পর্কে বলা আছে? ডেসক্রাইব হাউ মিল্ক ইজ প্রসিড। কি করে একটা কি করতে হবে, যে একটা দুধ তৈরি করতে হবে। তাহলে ফার্স্ট আমরা পয়েন্টটুকু আমরা আগে চলে যাই। কি কি আমাকে পয়েন্ট বেশ করে ফলো করে আমাকে প্রসেসটা কমপ্লিট করতে হবে। মিল্ক প্রডিউসড মানে এই যে মিল্ক অর্থাৎ দুধটা আসে, সেই দুধটাকে আগে কোথাকার দুধ, এই যে গৃহস্থী মিল্ক প্রডিউস মানে গৃহস্থী থেকে মিল্কটাকে আমাকে কি করে উৎপাদন করতে হবে। তারপরে এই হাউ মিল্ক ইজ প্রিপেয়ার্ড বলতে কোন মিল্কের কথা বলছে? আমরা বাজারে বিভিন্ন ধরনের প্যাকেটিং যে মিল্কগুলো পাই না, পাউচগুলো পাই, সেগুলো কি করে তৈরি হয় সেই জিনিসটাই আমাকে এখানে বলেছে। বা হতে পারে সেই বিভিন্ন ড্রাই মিল্কগুলো হতে পারে। দেখো কি বলছে, মিল্ক প্রডিউস। মিল্কটাকে প্রথমে আমি কি করলাম, ফার্মে প্রডিউস করলাম, উৎপন্ন করলাম। তারপরে কি করলাম, ফ্যাক্টরি, তার মানে কি প্রডিউস করার পর আমাকে ফ্যাক্টরিতে পাঠাতে হচ্ছে। নেক্সট কি বলছে, ওয়েট। তারপরে সেটা কি করলাম, পরিমাপ করে নিলাম, মাপ করে নিলাম। সেই দুধটাকে আমরা কি করলাম, মাপ করলাম যে কতটা পরিমাণ দুধ আছে। তারপর টেস্টেড, তারপরে এটাকে টেস্ট করে নেওয়া হলো যে দুধটা পিওর আছে কিনা, টেস্ট করে নেওয়া হলো। তারপর কি করছে, সেপারেট ক্রিম ফ্রম মিল্ক। এবার দেখবে তোমরা যদি কোনো জায়গায় দেখে থাকো, সে কাঁচা দুধটাকেই মেশিনের দ্বারাই কিন্তু তার যে একটা ক্রিম থাকে সেই ক্রিমটাকে সেপারেট করে নেওয়া হয়। তো তার জন্য কি করা হলো, ক্রিম দুধের যে ক্রিম সেই ক্রিমটাকে সেপারেট করে নেওয়া হলো। তারপর কি বলছে, বয়েলিং অ্যাট 22 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর কি বলছে যে এবার 22 ডিগ্রি তাপমাত্রায় কি করা হলো, সেই এই যে দুধটাকে মানে ক্রিম ছাড়ানো দুধটাকে কি করা হয়, এবার গরম করে নেওয়া হলো, কোল্ড। তারপর গরম করে যখন হয়ে গেল তখন সেই দুধটাকে ঠান্ডা করা হলো। হ্যাঁ, তারপর বোতল মানে বোতল করে নেওয়া হলো, অথবা প্যাকেটিং যদি থাকে প্যাকেটিং করে নেওয়া হলো বোতল। তারপর প্যাকড, তারপর বোতলটাকে প্যাক করে দেওয়া মানে সিল করে দেওয়া হলো। তারপরে কি করছে, ডেলিভার্ড, তারপরে ডেলিভার্ড করে দেওয়া হলো। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা জানলাম যে এই পয়েন্টগুলো আমাকে কোনটার পর কোনটা কাজ করতে যেতে হতো বলছে আর কি। আর এক কথায় কোন কাজের পর কোন কাজটা আমাকে করতে হবে এই পয়েন্টে আমাকে বলে দিল। এখন আমরা কি করব, সেই জিনিসটাকে বা পয়েন্টগুলোকে আমরা ফলো করে করে প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা কি করব, তৈরি করব, এবং তৈরি করে কি করব, প্রসেসে একটা সম্পূর্ণ আমরা রূপ দিতে পারবো। তাহলে যাওয়া যাক। তার আগে আমি বলে দিই যে তোমাদের আমি কিছু ইন্ট্রোডাকশন লিখিয়েছিলাম, সেই ইন্ট্রোডাকশনটুকু এখানে কিন্তু ঢোকাতে হবে। তাহলে ফার্স্ট আমাদের কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে যে এখানে আমরা একটা হেডিং দিয়ে দেওয়া, প্রত্যেক প্রসেসের একটা হেডিং দিতে হবে। তাহলে কি করতে হয়, প্রসেসিং, ধরো না এটা পয়েন্ট চলে গেল, এটা এখানে মিডলটাই কি করতে হবে, প্রসেসিং অফ মিল্ক। তাহলে প্রসেসিং অফ মিল্ক, এটা হচ্ছে কি হেডিং হয়ে গেল আমার। তাহলে ফার্স্ট আমি ইন্ট্রোডাকশন কি দিয়েছিলাম, দেখো তাহলে the preparation
of milk is a very interesting work. তাহলে প্রিপারেশন অফ মিল্ক, যেহেতু এখানে আমি এখানে ডট ডট দিয়েছিলাম, যে যেই প্রসেসটার নাম পড়বে সেই প্রসেসটার নাম ঢুকিয়ে দিতে হবে, এখানে ঢুকিয়ে দিলাম। ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ক, ইট ইজ স্টার্টেড, এটা একটা নতুন করে ঢুকিয়ে দিলাম, স্টার্টেড অ্যাট ফ্রম। তোমরা যদি অন্য প্রসেসেও যদি সেই রকম করে পারো যদি ঢোকাতে ইন্ট্রোডাকশনে কিছু, তাহলে আরো ভালো হয়। স্টার্টেড অ্যাট ফ্রম অ্যান্ড finished in the factory. তারপরে কি, it is also energetic and ইউজফুল জব। এটি হচ্ছে কি, আরেকটা লাইন লিখে যাবে, ইট ইজ মেড থ্রু দ্য ফলোইং steps which are given below. এটি হচ্ছে কি ইন্ট্রোডাকশন। প্রত্যেকটা প্রসেসে যেরকম ভাবে আমি তোমাদের বলেছি যে প্রত্যেকটা প্রসেসে তোমাদের এইরকম ইন্ট্রোডাকশন গুলো লিখতে হবে। সেরকম ইন্ট্রোডাকশনটা লিখে দেওয়া হলো। এবার কি করতে হবে, এই ইন্ট্রোডাকশন লেখার পরে এবারে তোমাকে চলে যেতে হবে কোথায়, এই পয়েন্টের উপর ডিপেন্ড করে করে তোমাকে সেন্টেন্স গুলো লিখতে হবে। তাহলে আমরা এবার পয়েন্টের উপরে ইয়ে করে চলে যাই যে কি করে আমরা সেইগুলো করব। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে কি বলেছিল, প্রথমে কি করতে হবে, মিলটাকে আমাকে প্রডিউস করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট, প্রথম লিঙ্কার ওয়ার্ড অ্যাট ফার্স্ট, মিল্ক is produced in a daily farm করা হলো। দৈনন্দিন যে ফার্ম থেকে যে দুধটা উৎপন্ন করা হয় সেখানে ডেইলি ফার্ম থেকে দুধটাকে উৎপন্ন করা হলো। তারপর কি করা হবে, তারপরে নেক্সট, তাহলে মিল্কটা আমার প্রডিউস করা হয়ে গেল। তারপরে কি করতে বলেছে, তারপরে দেখবে অ্যান্ড বা ফুল স্টপ দিতে পারো, নেক্সট কি করতে হবে, next it is sent to the factory for কিসের জন্য, for making milk, দুধ প্রস্তুতের জন্য সেটাকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে আমার কত নম্বর পয়েন্ট হলো, 3 নম্বর পর্যন্ত আমার পয়েন্ট হয়ে গেল, ফ্যাক্টরি পর্যন্ত পয়েন্ট হয়ে গেল আমার। ফুল স্টপ দিয়ে দিলাম। আফটার দ্যাট আবার লিঙ্কার ওয়ার্ড
তারপর কি বলেছে, নেক্সট ওয়েট করতে বলেছে। নেক্সট দ্য মিল্ক কি করতে হবে, ইজ ওয়েট, মিল্ক ইজ ওয়েট। হ্যাঁ, কিরকম ভাবে ওয়েট করতে হবে, কতটা ওয়েট করতে হবে, যেরকম যতটা লাগবে, যতটা প্রয়োজন হবে ততটা আমি নিয়ে নেব। তার আফটার দ্যাট দ্য মিল্ক ইজ ওয়েট and taken how much it demand, যতটা আমার দরকার ততটা আমি করলাম, নিয়ে নিলাম, ফুল স্টপ। তারপর কি বলছে দেখো, টেস্টেড। এবার যে দুধটিকে আমি নিলাম সেই দুধটিকে কি করতে হবে, টেস্ট করতে হবে। thereafter milk is tested by the machine, কিসের জন্য, for making milk, মানে দুধটা যদি তৈরি করবো তার জন্য দুধটা ঠিকঠাক আছে কিনা সেই জিনিসটা আমরা ক্লিয়ার করে নিলাম, টেস্ট করে নিলাম। তাহলে আবার লিঙ্কার ওয়ার্ড নাও। তারপর কি করতে বলেছে, পরবর্তী পয়েন্ট কি আছে, টেস্টের পর সেপারেটেড ক্রিম। সেপারেট মানে এই টেস্ট করা হয়ে যাওয়ার পর যে ক্রিম গুলো থাকে সেই ক্রিম গুলোকে আমরা কি করব, সেপারেট করব, আলাদা করে নেবো। কিসের দ্বারা, আবার সেই উন্নত টেকনোলজির দ্বারা বা মেশিনের দ্বারা। নাও the cream is separated from the milk, হ্যাঁ, কিভাবে, with the proper technology, ওকে। নেক্সট ফুল স্টপ। আবার লিঙ্ক আরো একটা, আফটার দিস কি করতে বলেছে আমাকে, এবার দেখো সেই দুধটাকে, যে ক্রিম ছাড়ানোর দুধটা, সে কি করতে হবে, আমাকে এবার হিট করতে হবে। কিরকম ভাবে হিট করতে হবে, যে 22 ডিগ্রি টেম্পারেচার আমাকে বলেছে সেটাকে হিট করে নিতে হবে। নেক্সট দ্য ক্রিম, আফটার দিস cream separated milk is heated অথবা boiled in 22 degree centigrade
ফর সামটাইমস মানে কিছু সময় ধরে কি করা হলো, সেই ক্রিম ছাড়ানো দুধটাকে 22 ডিগ্রি তাপমাত্রায় কি করা হলো, হিটেড করা হলো বা বয়েল করা হলো। ফুল স্টপ। তারপর আবার একটা নেক্সট লিঙ্কার ওয়ার্ড, নেক্সটের পর আমাকে কি করতে বলেছে, কুল করতে বলেছে। হ্যাঁ, তারপরে তাহলে কাকে কুল করবো, এই যে হিটেড মিল্কটাকে। নেক্সট, দ্য হিটেড মিল্ক is cooled for sometimes. মানে আবার সেই দুধটাকে কি করা হলো, অল্প সময়ের জন্য বা কিছু সময়ের জন্য সেটাকে রেখে ঠান্ডা করে নেওয়া হলো। তারপর কি বলেছে দেখো, বোটলড। তারপরে তাহলে এই এবার কি করছে, বোতল করতে বলেছে, মানে বোতলে ঢোকাতে বলেছে। thereafter after being cool the milk, কমা দিয়ে দাও, the milk are bottled and কি করতে বলেছে, বোতলের পর প্যাকড it properly, তারপর কি বলেছে, প্যাকড এর পর ডেলিভার্ড। তারপরে ফাইনালি চলে যাই, ফাইনালি the packed milk bottles are কি হচ্ছে, সরি সম্ভবত তোমাদের কালিটা মনে হচ্ছে চেনা যাচ্ছে না। তাহলে বোটলস, ফাইনালি দ্য প্যাকড মিল্ক বোটলস আর ডেলিভার্ড। কোথায়, টু দ্য মার্কেট, মার্কেটে পাঠিয়ে দেওয়া হলো। और কোথায় ডেলিভারি, और হোম ডেলিভারি, সরি হোম ডেলিভারি। দাস the milk is prepared বাস এই হলো তোমাদের এই প্রসেসটার পুরো ফরম্যাট। কি করে লিখলাম আমি তোমরা অবশ্যই দেখলে।
এবং দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি সেই প্যাসিভ গঠনগুলো কি করে লিখলাম। আশা করি তোমরা উপকৃত হবে। এরপরে আমরা চলে যাই যে হোম টাস্ক। তোমাদের আমি একটা বোর্ডে একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, সেই হোম টাস্কটা তোমরা এর পরবর্তীতে করবে। এরপরে যেদিন তোমার এটা হয়ে যাওয়ার পর আমাকে তোমরা সেটা হোম টাস্কটা করে দেখাবে। সেটা আমি দেখবো কি করে হচ্ছে, কি করে লিখছো, তোমরা সঠিকভাবে যেতে পারছো কিনা। তো যাওয়া যাক এবার সেই হোম টাস্কের দিকে। এবার একটু বোর্ডের দিকে দেখবে যে এখানে কি বলেছি যে ইউজিং দ্য ফলোইং পয়েন্ট ডেসক্রাইব হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড। নিম্নোক্ত পয়েন্টগুলো তোমাকে অনুসরণ করে কি করতে হবে, যে কি করে অরেঞ্জ জুসগুলো তৈরি হয় সেই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। তাহলে এই পয়েন্টগুলো দিয়েছি: হারভেস্টিং অ্যান্ড ডেলিভারিং, সর্টিং অ্যান্ড রিমুভিং রোটেন ওয়ান্স 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর হচ্ছে ক্লিনিং। 4 নম্বর হচ্ছে ক্রাশিং টু এক্সট্রাক্ট জুস। নেক্সট পয়েন্ট হচ্ছে মিক্সিং উইথ ওয়াটার অ্যান্ড সিরাপ। তারপরে পয়েন্ট হচ্ছে ফিলিং ইন বোটলস। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে সিলিং। তারপরে পয়েন্ট হচ্ছে লেবেলিং। তারপরে হচ্ছে পুটিং ইনটু বক্সেস। নেক্সট পয়েন্ট হচ্ছে ডিসপ্যাচিং টু শপস। তাহলে এই পয়েন্টগুলো আমাকে একটু বাংলায় জেনে নি, তাহলে কি করতে বলছে, এর অর্থটা কি। হারভেস্টিং অ্যান্ড ডেলিভারিং। হারভেস্টিং মানে কি, চাষ করা। চাষ করে কাটা, মানে কাটা। হারভেস্টিং মানে কাটা, ফসলটা কাটা, মানে এখানে ফসল বলতে কি, এখানে অরেঞ্জটা গাছ থেকে পেড়ে নেওয়া হলো, মিনস হারভেস্টিং করে নেওয়া হলো। অ্যান্ড ডেলিভারিং, এবং গাছ থেকে অরেঞ্জ গুলো পেড়ে নিয়ে সেগুলো কি করা হলো, সেটা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হলো। তারপর কি বলছে, শর্টিং অ্যান্ড রিমুভিং। শর্টিং অ্যান্ড রিমুভিং অর্থাৎ যেই কমলাগুলো পাঠানো, অরেঞ্জগুলো বা লেবুগুলো পাঠানো হলো, সেগুলো কি হলো, শর্টিং করে নেওয়া হলো। যেগুলো বাজে কিছু আছে, যেগুলো ব্যাড, সেগুলো কি করা হলো, বেছে নেওয়া হলো। তারপর সেগুলো কি করা হলো, ক্লিনিং মানে ধুয়ে নেওয়া হলো। ক্র্যাশিং টু এক্সট্রাক্ট জুস, এবং সেটাকে ক্র্যাশিং এর জন্য পাঠিয়ে দেওয়া হলো, মানে কি, সেটাকে থেতলে যে রসটুকু বের করবে তার জন্য পাঠিয়ে দেওয়া হলো। দিয়ে পাঠিয়ে দিয়ে কি করা হলো, রসটাকে বের করে নেওয়া হলো। মিক্সিং উইথ ওয়াটার, তারপর কি করা হলো, যে এই সেই জুসটার সঙ্গে কি করা হচ্ছে, মিক্সিং ওয়াটার, জলটাকে মিক্স করছে, আর কি মিক্স করছে, সিরাপ মিক্স করছে। তাহলে এই পর্যন্ত আমার কমপ্লিট হলো। তারপর কি হচ্ছে, ফিলিং ইন বোতলস। যখন মিশানো সিরাপ এবং জল মেশানো হয়ে গেল, তারপর কি করছে, সেটাকে আবার বোতলের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর সিলিং মানে বোতলটাকে সিল করে দিল। অ্যান্ড লেবেলিং, এবং সিল করার পর বোতলের ওপর যে একটা প্লাস্টিকের যে একটা লেবেলিং দেয়, সেই লেবেলিংটা দিয়ে দিল, মানে কোন কোম্পানির হবে এটা, সেই কোম্পানির করার জন্য লেবেলিং দেওয়া হলো। পুটিং ইনটু বক্সেস, এবার সেটাকে বক্সের মধ্যে রেখে দেওয়া হলো। ডিসপ্যাচিং টু শপস, এবং দোকানের উদ্দেশ্যে এটাকে ডিসপ্যাচ করে, স্থানান্তর করে দেওয়া হলো বা পাঠিয়ে দেওয়া হলো। এই হচ্ছে তোমাদের আজকের যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটা সেটা তোমরা ভালো করে টুকে নেবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি একটা ইমেজ তোমাদের দিয়ে দেবো, সেই ইমেজ থেকেও না হলে তোমরা করে নেবে। এইভাবে তোমরা কি করবে, তোমাদের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কমপ্লিট করবে। এরপরে আমি তোমাদের এটা কি করে করলাম, এই প্যাসিভ ভয়েস ইউজ করে করলাম। আরেকটা রুলস ফলো করে কিন্তু প্যাসিভ ভয়েসটা প্রসেসটা করা হয়, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে কিন্তু তোমরা কি করতে পারো, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করেও তোমরা এই যে প্রসেসটা, এই প্রসেসগুলো কিন্তু তোমরা কমপ্লিট করতে পারো। তো ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে কি করে আমরা একটা প্রসেসিং কমপ্লিট করবো, সেই প্রসেসিংটা আমি এরপরে নেক্সট যে ভিডিও, সেই নেক্সট ভিডিও তো তোমাদের দেখাবো যে কি করে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে আমরা প্রসেসটা কমপ্লিট করতে পারি। এটা হচ্ছে কি, এটা দেখলাম প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ইউজ করে, প্যাসিভ ভয়েস ইউজ করে আমরা এটা কি করলাম, যে প্যাসিভ ভয়েস ইউজ করে আমরা কি করলাম, এটাকে প্রসেসটা কমপ্লিট করলাম। এরপর দিন হবে যে কি, ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর দিন কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে আমরা কি করব, আমরা এই প্রসেসটাকে এরপর দিয়ে আমরা শিখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে কিরকম করে করতে হয়। তো তোমরা যেরকম ভাবে তোমাদের ইচ্ছা সেই রকম ভাবে তোমরা করতে পারো।
ততক্ষণ পর্যন্ত এরপর দিন যে আলোচনা যতক্ষণ পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা যে হোম টাস্কগুলো দেওয়া হলো সেই হোম টাস্কগুলো কমপ্লিট করো এবং আমাকে দেখাও। তো এই পর্যন্ত আজকের ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করা হলো। এর পরবর্তী ক্লাস যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাটুকু করি। কি বলে আজকের ক্লাসটা কমপ্লিট করলাম, শেষ করলাম। ওকে, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।